नमस्कार बंधुरा आज के शुधुमात्र एक कप आटा दिए हेल्दी एक स्नैक्स तैरी करे देखाबो। एक कप आटा दिए किन्तु तैरी करे नेওয়া যাবে। अनेक समय रुटी तैरी करते गेले आटा किन्तु बेचे जाए, चाइले आपनारा सेई आटा दिएও तैरी करे निते पारेन। सकाल बिकेलेर जलखाबारेर जोन्नो बाड़ीते एकबार एइभाবে तैरी करे देखुन। आटार तैरी सेइजोन्नो बेश हेल्दी, चाइले आपनारा स्कुले टिफिनेও तैरी करे दिते पारेन। मशलार परिमाणटा कमिয়ে ससের परिमाणटा एकटू बाड़िয়ে देবেন। एबार नास्ताटी तैरी करार जोन्नो आमी आगे थेकेई आटा मेखे रेखेछिलाम। एक कप परिमाण आटा आमी भालो करे मेखे निয়েছি। एबार आटाटा आमी हाथ दिए लाची केटे नेब। छोटो छोटो टुकरो करे आमी 4टे लाची केटे निচ্ছি। যেভাবে আমরা বাড়িতে রুটি তৈরি করি, একটা লাচি হাতের মধ্যে নিয়ে প্রথমে ভালো করে সেট করে নিয়ে এবার একটা রুটি প্রথমে বেলে নেব। বাড়িতে যেভাবে আমরা নরমাল রুটি তৈরি করি এই রুটিটা কিন্তু ঠিক সেভাবেই বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়ার পর কতটা মোটা হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করার কিন্তু দরকার নেই, নরমাল রাখলেই হবে। যেভাবে আমরা বাড়িতে রুটি তৈরি করে খাই সেরকম রাখলেই হবে। রুটিটা তৈরি করার পর চাকু দিয়ে চারদিক থেকে কেটে নেব। চাকু দিয়ে চারদিক থেকে কেটে নিলে ডিজাইনটা তৈরি করতে বেশি সুবিধা হবে। কিনারের অংশটা কিন্তু ফেলে দেব না, আবার রুটি তৈরি করার সময় হাত দিয়ে ভালো করে মথে নেব। চাকু দিয়ে চৌকোভাবে কেটে নেওয়ার পর একটা অংশ হাতের মধ্যে নিয়ে আপনাদেরকে একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। দেখুন একটা ডিজাইন কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এই ডিজাইনটা তৈরি করতে গেলে কিন্তু জল লাগানোর একদমই প্রয়োজন নেই, আটা এমনিতেই আঠো হয়, সেই জন্য হাত দিয়ে খুব ভালো করে একটু চেপে নিলেই হবে। একটা ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলো ডিজাইন আমি তৈরি করে নেব। দেখতে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর লাগে, কামরাঙ্গা ফুলের মতন কিংবা একটা শামাকের মতন তৈরি হবে। বাড়িতে কেউ এলেও এভাবে তৈরি করে খাওয়ান, দেখে কিন্তু বুঝতেই পারবে না যে আটার তৈরি এত সুন্দর একটি নাস্তা। পাস্তার ডিজাইনের থেকেও খুব সুন্দর ডিজাইন তৈরি হবে। দেখুন আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে প্লেটের মধ্যে। এবার আমি সেদ্ধ করার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছি। ফুটন্ত জলেই কিন্তু আটার তৈরি এই স্ন্যাক্সগুলো দেবেন, ঠান্ডা জলে কিন্তু একদমই দিতে যাবেন না। ঠান্ডা জলে দিলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে, সেই জন্য প্রথমে জলটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরেই নাস্তাগুলো দেবেন। নাস্তাগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার লো টু মিডিয়াম আঁচে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমার নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছিদ্রযুক্ত চামচ কিংবা ছাঁকনি দিয়ে জল ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। ভিডিওর মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। সবগুলো স্ন্যাক্স জল ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। একই কড়াই আবারও ধুয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে 1 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। প্রথমে টমেটোটা ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা মজে আসা পর্যন্ত প্রথমে বেশ ভালো করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ এখন আমি একবারেই দিয়ে দেব। 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর গরম মশলার গুঁড়োও 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দেব। এবার পেঁয়াজ রসুন আদা বাটার একটা পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। তবে কিন্তু এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন মশলাও অ্যাড করে নিতে পারেন। আমি একটু মশলা দিয়ে স্ন্যাক্সটি তৈরি করে নিচ্ছি, ভিডিওতে তো এতটুকু দেখাতেই হবে। তবে আপনারা চাইলে মশলার পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন, সসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে বাচ্চারাও খেতে পারবে। ঝালের জায়গায় আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও কিন্তু দিয়ে নিতে পারেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা আটার তৈরি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। স্ন্যাক্সগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার সময় আপনাদের যদি মনে হয় মশলাটা একটু শুকনো হয়ে গেছে তাহলে হাত দিয়ে একটু জল ছিটিয়ে নেবেন। মশলার সাথে আটার তৈরি স্ন্যাক্সগুলো কষিয়ে নেওয়ার সময় আমি টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। তবে আপনারা যদি চিনি খেতে না চান তাহলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে বেশি ভালো লাগবে। আরেকটা শুকনো মশলা এখানে দিয়ে দিচ্ছি, জিরে আর গোটা ধনে শুকনো খোলায় একটু টেলে নিয়ে তারপরে হাফ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি আর 1 চামচ পরিমাণ টমেটো সস। সব উপকরণগুলো দেওয়ার পর বেশ ভালো করে কষিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস আটার তৈরি হেলদি স্ন্যাক্স আমাদের একদম রেডি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।